একদিন সকালে জঙ্গলের এক কোণে ছোট্ট এক গর্তে ছিল মা খরগোশ লোনা। সে ছিল খুব শান্ত আর ভালোবাসায় ভরা। গ্রীষ্মের শুরুতে লোনা বুঝতে পারল তার পেটে ছোট ছোট অতিথিরা আসতে চলেছে। লোনা প্রতিদিন নিজের গর্তে শুকনো ঘাস, নরম পাতা আর নিজের কিছু লোম দিয়ে এক দারুণ বাসা তৈরি করল। সে জানত ছোট্ট খরগোশদের আর কয়েকদিন পরেই এই পৃথিবীতে আসতে হবে। অবশেষে এক রাতে চাঁদের আলোয় জঙ্গলের সব প্রাণী যখন ঘুমিয়ে, লোনা জন্ম দিল 6টি ছোট্ট খরগোশ বাচ্চা। তারা ছিল চোখবন্ধ, নরম আর লোমহীন। দেখতে ছিল ঠিক ছোট তুলোর মতো। লোনা খুব সাবধানে তাদের গা ঢেকে রাখল যাতে ঠান্ডা না লাগে। সেদিনে 1-2 বার এসে তাদের দুধ খাওয়াতো আর সারাদিন গর্তের চারপাশ পাহারা দিত। দিন পেরোলো, সপ্তাহ গড়ালো। একদিন হঠাৎ ছোট্ট একটি খরগোশ চোখ খুলে ফেলল, তারপর আরেকটি লাফ দিল। তারা এখন আর মায়ের কোলে লুকিয়ে থাকে না। ছোট ছোট লাফ দিয়ে তারা ঘাসে খেলে বেড়ায়। সব প্রাণীরা এসে বলল, স্বাগতম ছোট্ট খরগোশ পরিবার, আমাদের জঙ্গলে তোমাদের জন্য ভালোবাসা আর আনন্দ রইল। মা খরগোশ লোনা তাকিয়ে রইল তার খেলারও ছানাগুলোর দিকে। সে হাসল, কারণ তার হৃদয় আজ পরিপূর্ণ। সে সেই গল্পটি ছোটদের শেখায় ভালোবাসা, প্রস্তুতি আর ধৈর্য দিয়ে নতুন জীবনকে স্বাগত জানাতে হয়। একদিন সকালে জঙ্গলের এক কোণে ছোট্ট এক গর্তে ছিল মা খরগোশ লোনা। সে ছিল খুব শান্ত আর ভালোবাসায় ভরা। গ্রীষ্মের শুরুতে লোনা বুঝতে পারল তার পেটে ছোট ছোট অতিথিরা আসতে চলেছে। লোনা প্রতিদিন নিজের গর্তে শুকনো ঘাস, নরম পাতা আর নিজের কিছু লোম দিয়ে এক দারুণ বাসা তৈরি করল। সে জানত ছোট্ট খরগোশদের আর কয়েকদিন পরেই এই পৃথিবীতে আসতে হবে। অবশেষে এক রাতে চাঁদের আলোয় জঙ্গলের সব প্রাণী যখন ঘুমিয়ে, লোনা জন্ম দিল 6টি ছোট্ট খরগোশ বাচ্চা। তারা ছিল চোখবন্ধ, নরম আর লোমহীন। দেখতে ছিল ঠিক ছোট তুলোর মতো। লোনা খুব সাবধানে তাদের গা ঢেকে রাখল যাতে ঠান্ডা না লাগে। সেদিনে 1-2 বার এসে তাদের দুধ খাওয়াতো আর সারাদিন গর্তের চারপাশ পাহারা দিত। দিন পেরোলো, সপ্তাহ গড়ালো। একদিন হঠাৎ ছোট্ট একটি খরগোশ চোখ খুলে ফেলল, তারপর আরেকটি লাফ দিল। তারা এখন আর মায়ের কোলে লুকিয়ে থাকে না। ছোট ছোট লাফ দিয়ে তারা ঘাসে খেলে বেড়ায়। সব প্রাণীরা এসে বলল, স্বাগতম ছোট্ট খরগোশ পরিবার, আমাদের জঙ্গলে তোমাদের জন্য ভালোবাসা আর আনন্দ রইল। মা খরগোশ লোনা তাকিয়ে রইল তার খেলারও ছানাগুলোর দিকে। সে হাসল, কারণ তার হৃদয় আজ পরিপূর্ণ। সে সেই গল্পটি ছোটদের